আমরা অনেক সময় ভাবি মনের কষ্ট মনে চেপে রাখলেই বোধ হয় সব মিটে গেল, কিন্তু সত্যিটা হলো আমরা যা প্রকাশ করি না তা আমাদের শরীর জমা করে রাখে। মনোবিজ্ঞানীরা বলে থাকেন মনের ভেতরের অপ্রকাশিত আবেগ কিংবা চাপা কষ্ট কখনোই ফুরিয়ে যায় না, সেগুলো শরীরের ভেতরেই গুমড়ে মরে। যখন আমাদের কান্না চোখের জল হয়ে ঝরতে না পারে, তখনই তা অন্য কোনো পথ খোঁজে বের হওয়ার জন্য। আর সেই পথটা হলো শারীরিক অসুস্থতা। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন দীর্ঘদিনের মানসিক চাপ থেকে হঠাৎ শুরু হওয়া মাইগ্রেন, অব্যক্ত ক্ষোভ বা অস্থিরতা থেকে আসা পেটের সমস্যা বা বদহজমের গোলমাল, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বুকের ওপরে এক ধরনের ভারী পাথর চেপে বসা অনুভূতি, ক্রমাগত বিষণ্ণতা থেকে আসা শরীরের দীর্ঘস্থায়ী ব্যথা, এগুলো আসলে কোনো সাধারণ রোগ নয়, এগুলো আমাদের শরীরের আর্তনাদ। শরীর আমাদের বলতে চাই আমি আর পারছি না, এবার একটু থামো। তাই নিরাময় শুরু হোক মনের যত্ন দিয়ে। আমরা জ্বরের ওষুধ খাই কিন্তু জ্বরের পেছনের ক্লান্তিটা পাত্তা দেই না। আমরা ব্যথানাশক বড়ি গিলি কিন্তু যে উদ্বেগ থেকে ব্যথাটা জন্মেছে সেটাকে এড়িয়ে যাই। কথা বলুন তাই। মনের জট খুলতে প্রিয় কারোর সাথে কথা বলুন। কাঁদতে শিখুন। কান্না কোনো দুর্বলতা না, এটি মনের বিষাক্ত টক্সিনগুলোকে বের করে দেওয়ার একটা প্রাকৃতিক উপায়। নিজেকে সময় দিন। শরীর যদি বিশ্রাম চায় তবে তাকে বিশ্রাম দিন। পৃথিবী থমকে যাবে না তাতে। আমাদের শরীর হচ্ছে একটা পবিত্র স্থানের মতো। আপনি যদি এর ভেতরের হাহাকার না শোনেন তবে বাইরের দেওয়াল ভেঙে পড়াটাই স্বাভাবিক। তাই নিজেকে ভালোবাসুন, নিজের আবেগকে মর্যাদা দিন। আপনার মন যা বলতে পারছে না তা আপনার শরীরের মাধ্যমে প্রকাশ হতে দেবেন না। তাই নিজেকে যত্ন নিন, যেটা সবসময় আমি বলি, কারণ আপনি অনেক মূল্যবান আপনার নিজের জন্য। ভালো থাকবেন।